আসসালামু আলাইকুম। সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন, ভাইয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা শুধু কি এমসিকিউর মাধ্যমে হবে নাকি এমসিকিউ প্লাস রিটেন দুইটার মাধ্যমে হবে, এই বিষয়ে কিছু বলতে। কারণ এবার কিন্তু খাদ্য অধিদপ্তরে অনেক বিষয়ে কনফিউশন আমরা ফেস করতেছি। যেমন অনেকে বলতেছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো শুধু এমসিকিউ হয়, সবসময় এমসিকিউ হয়ে আসছে, তো এবার এমসিকিউ হবে। আবার অনেকে বলতেছে এমসিকিউ হবে প্লাস রিটেনও হবে, এবার কিন্তু রিটেনের কথা বলা আছে সার্কুলারে। তো অনেকে অনেক ভাবে কনফিউশনে ফেলে দিচ্ছে আপনাদেরকে, রাইট? তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো এবং অথেন্টিক ইনফরমেশন গুলো সবার আগে পেতে। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আমি এক কথায় আপনাদেরকে উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যতগুলো পদ রয়েছে এবার প্রতিটা পদের জন্যই প্রথমে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, তারপর এমসিকিউ এর পর রিটেন পরীক্ষা নেওয়া হবে, দেন তারপর ভাই ভাই আপনারা ডাক পাবেন। ওকে, প্রথমে আপনাদের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ এ যারা পাস করবে তারা রিটেন পরীক্ষার জন্য এলাও হবে। তারপর রিটেন পরীক্ষায় যারা পাস করবে তারা ভাইবার জন্য এলাও হবে। তারপর ভাইবা যারা পাস করবে তারাই কিন্তু শেষমেশ গিয়ে খাদ্য অধিদপ্তরের চাকরিটা পাবে। ওকে, তো আমি কিভাবে অ্যাকুরেটলি বলতে পারলাম যে শুধুমাত্র এমসিকিউ হবে না, এমসিকিউ এর সাথে রিটেন পরীক্ষা হবে এবার খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলোতে? এর কারণ হচ্ছে এবার কিন্তু খাদ্য অধিদপ্তর একেবারে রেকর্ড হয়ে গেছে। রেকর্ডটা কি আপনারা হয়তো সকলে জানেন, সেটা হচ্ছে 20 লক্ষ প্লাস মানুষ কিন্তু এবার আবেদন করেছে এই খাদ্য অধিদপ্তরের সার্কুলারটিতে। ঠিক আছে, এই পর্যন্ত এতগুলো আবেদন কোথাও পড়েনি। জীবনে যত সরকারি চাকরি পরীক্ষা আমি দিছি, এতগুলো আবেদন আমি কখনো দেখিনি বা আগে কখনো ঘটেনি। তো এই রেকর্ডটা হওয়ার পর আপনি কেমনে ভাবলেন যে শুধু এমসিকিউ পরীক্ষা হবে? এমসিকিউ এর মাধ্যমে আগে অনেক প্রার্থীকে ছাঁটাই করে ফেলে দিবে, তারপর যারা বাকি থাকবে তাদের নিয়ে রিটেন পরীক্ষা নেওয়া হবে। তারপর রিটেন পরীক্ষায় যারা টিকবে তারা সরাসরি ভাইবাই গিয়ে ভাইবা পাস করলে তারা চাকরি পাবে। ওকে, তাই এই 20 লক্ষ পরীক্ষার্থীকে তো শুধু এমসিকিউর মাধ্যমে নিয়োগ দিতে পারবে না, তাই না? এই কারণে রিটেন পরীক্ষা হবে। আর তারা সার্কুলারের সময় বলেই দিয়েছিল যে কোনো কারণে তারা রিটেন পরীক্ষা কিন্তু নিতে পারে। ঠিক আছে, তো এটাই তো একটা কারণ যে এতগুলা লোক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছে এই খাদ্য অধিদপ্তরে, তো এতগুলা লোককে তো এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে পারবে না, তাই না? তো এই কারণেই আমি বলতেছি আপনাদেরকে, আপনারা এমসিকিউ প্লাস রিটেন দুটারই প্রিপারেশন নিন। ওকে, কারণ রিটেন পরীক্ষা 100% হবে। ওকে, তো রিটেন পরীক্ষার প্রিপারেশন আপনারা কিভাবে নিবেন এই টপিকে আমি ভিডিও এনেছি আমার চ্যানেলে। যদি আপনারা এখন পর্যন্ত দেখে না আসেন, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করলে সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি থেকে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।